রাধে জয়নিতাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের দর্শন করাবো যে আমার বাবুদের গোবিন্দের গৃহে ভক্তের আগমন। কোন ভক্ত এলো, বাবুদের পরম কাছের মানুষ, তার আগমন এবং তাদের উপলক্ষে ভগবানের ভোগ দর্শন, ভোগ কিভাবে আমি পাক করছি, কি কি ভোগ পাক করলাম এবং কি কি ভোগ নিবেদন হলো, এই সমস্তটাই তোমাদেরকে দর্শন করাবো। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। সাথে সাথে তোমাদেরকে দর্শন করিয়ে দেবো যে ভোগ নিবেদন করার আগে কিভাবে শুদ্ধিকরণ জল দিতে হয়, কীভাবে তুলসীপত্র দিতে হয়, সমস্তটাই তোমাদের জন্য রয়েছে। আর একদম অন্তিমে আর কি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন বিশেষ অতিথি আর কি আমার গোবিন্দের গৃহে আগমন, তাদের সকলের একদম শেষে একদম লগে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এদিকে ডাল আগে পাক হচ্ছে, আলু দিয়ে আর টমেটো দিয়ে ডাল হচ্ছে, আর নাবানোর আগে একটু হালকা ঘি দিয়ে নাবিয়ে দেব। আরেকটা ওভেনে আলু ফ্রাই হচ্ছে, আর ফুলকপির রসা হবে, এই জন্য আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে। আলুটা ফ্রাই হয়ে গেলে তুলে ফুলকপিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি, তোমাদের সবটাই আর কি দেখিয়ে দেব। আর যখন ভগবানের ভোগ পাক করি তখন আমরা অনন্ত ভগবানকে স্মরণ করি, দয়াময় তিনি, রাধারানীকে স্মরণ করি, মা যশোদা মাকে স্মরণ করি, সচী মাকে স্মরণ করি। অনন্ত বিশ্বের ভগবান তিনি, মালিক তিনি সব কিছু আমাদেরকে জোগাড় করিয়ে দেন এবং আমরা তাকে নিবেদন করে প্রসাদ সকলকে দিয়ে পাই। আর ফুলকপিগুলো আমি আগেই ভেজে নিয়েছি, কারণ জানো অনেকটা বড় হয়ে যাবে, সময়ও কম, তাই সেইভাবে এই যতটুকু সম্ভব ততটুকুই তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। এবার আলুটা মশলা দিয়ে, জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে হালকা করে তেলে নিয়ে ফুলকপি সব দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে তারপরে জল নিবেদন করে দেব। আজকে অন্নভোগই লেগেছে। আর আরেকটা ওখানে আমি পাশে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পনির আলু রসা হবে, আলুটা অল্প দিয়েছিলাম, দিয়ে চালমগজ দিয়ে আমি এটা রসা করেছিলাম। আর দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই কলমি শাকটা কালো জিরা দিয়ে একটু হালকা করে টেলে নিচ্ছিলাম। শাক দিতে হয় ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে, তাই যতটুকু সম্ভব ততটুকু তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। সময় খুব কম, তাই খুব তাড়াহুড়ো করেও নাম স্মরণ করে ভোগ পাক করছি। আর এদিকে ফুলকপির রসাটা প্রায় অলমোস্ট হয়ে এসছে, নাবানোর আগে হালকা ঘি দিয়ে নাবিয়ে দেব। আর রসার মধ্যে আমি একটু তোমার টমেটো সস হালকা দিয়ে দিই, ওটা হলো নো অনিয়ন নো গার্লিক, আর পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া, দেখে নিয়ে আসি, কারণ ভগবানের ভোগে এগুলো একটু সদা সতর্ক হয়ে নিবেদন করতে হয়। তাই সব কিছু কেনার আগে আমরা কি দিয়ে কোনটা তৈরি এটা খুব ভালো করে দেখে নিই। আর এদিকে আমি ওভেনে আলু ভেজে নিচ্ছি, ভাজা দেব ভগবানকে। ভাজা প্রত্যেক দিন অল্প করে আমরা নিবেদন করি। এই আলুগুলোকে হালকা করে ভেজে নেব লাল লাল করে, তারপরে পটল ভাজি হবে। ছানাদের অভিষেকটা দর্শন করাতে তোমাদেরকে পারিনি, কারণ অন্য ব্লগে আছে, তোমরা দেখে নিও, কারণ অনেকটা সময় চলে যাবে আর সময়ও কম। আর এদিকে পনিরের আলুগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি, আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। আলুগুলো অলমোস্ট ভাজি হয়ে এসছে। ভয়েসটা আমি পরে দিয়েছি, কারণ ভোগ পাক করার সময় আমরা কথা বলি না, কারণ মুখ থেকে অনেক সময় থুতু আর কি নির্গত হতে পারে, তাই ভগবানের অনন্ত নাম মন্ত্র স্মরণ করে আমরা ভোগ পাক করি।
যারা নতুন সেবার সাথে যুক্ত হচ্ছ তারা এগুলো একটু মেনে চলো, তাই তাদের সেবা করতে খুবই সুবিধা হবে, তাই কথাগুলো বলে দিই। আর এই পনিরগুলো তো ভেজেই রেখেছিলাম। এদিকে পটল ভাজি বসিয়ে দিয়েছি, পটলগুলো ভাজি হচ্ছে। পটলগুলো ভাজি হয়ে গেলে পনির রসাটা তোমাদের দেখিয়ে দেবো। পনির রসাটার মধ্যেও জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। আর খুব একটা বেশি ঝাল দিই না, কারণ ছোট বাবু গোপাল ওদের সোনাদের পেটে একটু অসুবিধা হয়, তাই বেশি ঝাল দিই না। আর নামানোর আগে একটু ঘি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। এখন কড়াইশুঁটি সেইভাবে পাওয়া যায় না সব সময়, তাই কড়াইশুঁটিটা দেওয়া হয়নি, কিন্তু অন্য সময় বানালে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিই। আর এক মাতাজি আমার মোহন সোনাকে এই চুড়ি দুটো আমি এনে দিয়েছি, সে একটা প্রণামী দিয়েছিল আমার সোনাকে। তার গৃহে গিয়েছিল আমার মোহন, তাই এই চুড়ি দুটো এনেছিলাম। তাই ভেবেছিলাম আজকে একটু আনন্দ সোনাকে পরাবো, কিন্তু আনন্দ সোনার হাতে এটা হয়নি, তাই এটা আমি মোহন সোনাকেই মোহন সোনাটা পরিয়ে দেব। ভক্তের মঙ্গল করুক ভগবান, তাই আনন্দ সোনার হাতে একটু স্পর্শ করিয়ে আমি এটা মোহনকে পরিয়ে দিয়েছি। আর দেখো আমি আনন্দ সোনার শ্রীচরণে তুলসীপত্র দিয়ে দিচ্ছি। ভগবানের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করা যায়, এই মালাটা আমি আনন্দ সোনাকে পরিয়ে দিচ্ছি। আর সকলকে তুলসীপত্র ফুল নিবেদন করা হয়ে গিয়েছে, সেটা আর তোমাদেরকে দেখাইনি, কারণ সময়টা কম ছিল, কাজও অনেক বেশি ছিল, তাই দেখানো সম্ভব হয়নি। আর আমি আজকে মালসিতে মাটির হাঁড়িতে ভগবানকে ভোগ নিবেদন করব। আর হাতের মধ্যে দেখো চরণের মধ্যে পুষ্প নিবেদন করছি। এত সুন্দর লাগছিল আনন্দ সোনাকে আর বাকি সকলকে রেডি করাতেও তো সময় লাগে না। আর তোমাদের দর্শন করিয়ে পরম কৃপা তোমাদেরকে পাইয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, সকলকে দর্শন করিয়ে দিচ্ছি। সকলে শ্রীচরণে তুলসীপত্র আর ফুল নিবেদন করে দিয়েছি। আমার বিন্দেরানীকে দর্শন করিয়ে দিলাম। আর এই আনুকে দেখো, আনন্দ সোনাকে ভালোবেসে আমি আনু বলে ডাকি। ভীষণ ভালো লাগছে, এবং ধূপকাঠি আর ঘণ্টা বাজিয়ে প্রভুকে আহ্বান করছি যে তুমি আসনে সুপ্রবিষ্ট হও। আমার কিবা আছে, আমি তোমায় কিবা দেব, ভালোবাসা ছাড়া তোমায় কিছুই দেওয়ার নেই কোহে। এইভাবে আমি আহ্বান জানিয়ে তারপরে প্রত্যেকটা ভোগের উপর শুদ্ধিকরণ বীজ মন্ত্র দিয়ে যে আমি শুদ্ধিকরণ করা জলটা ছিটিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা ভোগের উপরে আমি তুলসী পত্র নিবেদন করে দিয়ে তারপরে ভোগটা নিবেদন করব। আমার গুরুদেব যে আমাকে বীজ মন্ত্রে দীক্ষা দিয়েছেন, সেই দীক্ষা মন্ত্র দিয়ে আমি ভোগটা নিবেদন করে দেব। তারপরে ভোগ পাইয়ে তোমাদেরকে দর্শন করিয়ে দেব, ভোগ দর্শন। আর দেখো প্রত্যেকটা ভোগের উপরে তুলসী পত্র দিয়ে দিচ্ছি। তুলসী পত্রকে ভালো করে ধৌত করে ধুয়ে হালকা যে ডাঁটগুলো আছে সেগুলো ছাড়িয়ে নরম তুলসী পত্রগুলো প্রত্যেকটা ভোগের উপরে দিয়ে দিচ্ছি। কারণ সেবার ভাব এমন হওয়া উচিত যেন কোনো সেবাতেই ভগবানের কষ্ট না হয়, ভোগ গ্রহণ করতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য সেই ভাব রেখেই সেবা করা উচিত। আর ভগবানের ভোগ আমরা সকল পশু পাখি সকলকে দিয়ে, সকল ভক্তকে যারা আসে আমার গোবিন্দের গৃহে সকলকে দিয়ে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি। মহাভোগ প্রসাদ আমরা পাই। কি সুন্দর প্রসাদ, যে ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য। ভোগ দর্শন তোমরা করো। দেখো বিভিন্ন মিষ্টান্ন, মিষ্টি, রাবড়ি, তারপরে তোমার আম, আর এই যে মালসি ভোগ লেগেছে। কত সুন্দর, ভোগ দর্শন করো। ভোগ দর্শনে ভীষণ আনন্দ, ভোগ পেতেও ভীষণ আনন্দ। তোমরাও নিজেরাও ভোগ পাও ভগবানকে নিবেদন করে। আর সকল ভক্তবৃন্দকে তোমরা বলো যে তোমরাও অন্য কাউকে হত্যা না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাও। আর এই যে বাবুদের মাসিমণি দুবাই থেকে মেসোমশাই চলে এসছে বাবুদের জন্য অনেক উপহার নিয়ে। এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো ভীষণই আনন্দ, 1 মাসের জন্য এসছে। তারপরে আমরা সবাই মিলে একত্রিতভাবে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মা অর্থাৎ তাদেরকে দর্শন করতে যাব পুরী ধামে। পুরী ধামে ভগবান ভোজন করেন, আমাদের 4 ধামের মধ্যে এক ধাম। আমরা সকলে মিলে দর্শন করতে যাব, আর তোমাদের সেই সমস্ত ব্লগ শেয়ার করব। রাধে রাধে, জয় নিতাই। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যেন।
আর তোমরা সকলে ভগবানের সেবার সাথে যুক্ত থেকো এবং ভালো কর্মের সাথে যুক্ত থেকো। রাধে রাধে।